আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বেচ 2025-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো বিশেষ করে আমার সেসব ছোটো ভাই এবং আপুরা যাদের পরীক্ষার রেজাল্ট প্রত্যাশিত হয়নি, তোমরা অনেকে ডিপ্রেশনে চলে গিয়েছো। আসলে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা প্রথম ধাপ বলা যায়, তোমার জীবনের প্রথম ধাপ। তো তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তুমি মোট কথা ডিপ্রেশনে যেতে পারবে না, কারণ একটা কিংবা দুটো পরীক্ষার রেজাল্টের মাধ্যমে তোমার মেধা মূল্যায়ন করা যায় না, কোনো মতে যায় না। তো তোমার জন্য আরও অনেক একটা দীর্ঘ পথ বাকি আছে। এখনও তোমার বয়স কত হবে, হয়তো 16-17 সর্বোচ্চ। তো আরও অনেক পথ বাকি আছে, অনেক কিছু ফেস করতে হবে, আরও অনেক জীবনে অনেক ব্যর্থতা আসবে। তো এগুলো সব ওভারকাম করে তোমার যেতে হবে, তাই না? তোমার সামনে কি বাকি আছে? এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন, এরপর বিসিএস বলো, যেদিকে তোমার লাইফ গোল সেট করা সেদিকে যাবা। অনেক প্রবলেম ফেস করতে হবে, ব্যর্থতা আসবে। তো আরও অনেক কিছু, অনেক বড় বড় মেজর তোমার ফেলার ফেস করতে হবে। তো এখন তুমি এখান থেকে অনেক কিছু শিখতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, এই যে তোমার এসএসসি রেজাল্ট, এটা হয়তো সর্বোচ্চ সর্বোচ্চ 1 মাস সবার মুখে মুখে থাকবে। এটা সবাই ভুলে যাবে কে প্লাস পেয়েছে কে পায়নি, সবাই ভুলে যাবে। তো এভাবে তোমার এইচএসসি রেজাল্টও সেম কাহিনী হবে, এরপর অ্যাডমিশনও সেম কাহিনী হবে। তো দিন শেষে মানুষ সবাই ভুলে যাবে। তো তুমি কেন হতাশে থাকবা? কথা হচ্ছে এটা। আহ, এখন আরেকটি বিষয় যেটা অ্যাডমিশনে লাগে, তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। তোমার যে এসএসসি এবং এইচএসসির যে পয়েন্টগুলো পাও, জিপিএ, সেগুলো অ্যাডমিশনে কাউন্ট হয়, রাইট? তো যাদের দুই দিকে 5 থাকে তারা একটা এগিয়ে থাকে। তবে আমি এমনও দেখেছি, আমার চেনা জানা অনেকে আছে যারা 2 জায়গায় প্লাস পেয়েছে, কিন্তু কোনো জায়গায় চান্স পায় নাই। আবার এমন অনেকেই আছে যারা 3 পয়েন্ট পেয়েও তোমার এসএসসিতে, আর এদিকে 4 পয়েন্ট সামথিং পেয়ে তোমার পাবলিকে চলে আসছে। ঠিক আছে? তো এটা সম্পূর্ণ এক একজনের লাইফের পথ, এক এক দিকে এক এক রকম, এক এক স্কেলে হবে। সো জীবন থেমে থাকে না, কারোর জীবন থেমে থাকে না। সবার জীবন আপন গতিতে চলতে থাকে। সো আর কোনো চিন্তা করার দরকার নেই তোমার। সামনের জন্য ভালো প্রিপারেশন নাও, আগামী জীবনের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।